বৈষম্য বিরোধী ছাত্ররা একটা নতুন দল গঠন করতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি মনে হয় সেটা আত্মপ্রকাশ করবে। তো সেই দলের নাম কি? জাতীয় নাগরিক কমিটি, এই ধরনের কোনো কিছু। এখন এরা কি আদলে সেই দলটা গঠন করতে যাচ্ছে তার একটা ইঙ্গিত তারা দিয়েছে। তারা বলছে এরদোয়ান ইমরান খান কেজরিওয়ালের মডেলে নজর শিক্ষার্থীদের। শুনতে বেশ ভালোই লাগে, তাই না? এরদোয়ান ইমরান খান কেজরিওয়ালের মডেলে নজর শিক্ষার্থীদের, ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু এরা যে মডেলে রাজনৈতিক দল গঠন করছে সেই মডেল করতে গিয়ে এরা কি এদের দেশের জাতীয় যে বীর তাদেরকে কি অপমান করছে, তাদেরকে কি অবজ্ঞা করছে? মানে কোনো কিছুই তো করে নাই। আমরা যদি দেখি যে এরদোয়ান সে কি তার দল গঠন করতে গিয়ে যে কি AKP না কি জানি, তো তাদের দেশের যে জাতীয় বীর নাম কি? কামাল আতাতুর্ক, তাই না? তো এই কামাল আতাতুর্ককে কি এই এরদোয়ান কি অপমান করছে নাকি, অথবা তাকে অসম্মান করছে, বা তাকে জাতীয় যে অবস্থান তার সেখান থেকে কি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে? না, দেয় নাই। ইমরান খানের কথা যদি ধরি, তো ইমরান খান তার দল গঠন করতে গিয়ে তাদের দেশের যে নায়ক, ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদে আজম বলা হয়, তাই না? ওই পাকিস্তানিরা তাকে তো ওই কায়েদে আজম বলেই ডাকে বা উপাধি। তো তাকে কি এই ইমরান খানের দল কি অপমান করছে বা অসম্মান করছে? না, তা করেনি। এইবার আসি কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই আম আদমি পার্টি, এই পার্টিটা কেজরিওয়ালের তৈরি এবং দল গঠন করে একেবারে দুর্দান্ত চমক দিয়ে গত দুইবার পরপর কী করছে? ওই দিল্লিতে রাজ্য সরকার গঠন করছিল। এইবার অবশ্য পরাজিত হয়ে গেছে এবং ডাহাভাবে পরাজিত হয়ে গেছে। 48টা সিট পেয়েছে বিজেপি, আর এই পেয়েছে 22টা আম আদমি পার্টি। এখানে কেজরিওয়াল সে কি তাদের দেশের যে নেতা, বিশেষ করে ওই যে মহাত্মা গান্ধী অথবা জওহরলাল নেহেরু, বিশেষ করে মহাত্মা গান্ধী, তাকে কি কোনো অসম্মান অবজ্ঞা করছে? না, করেনি। ফলে হচ্ছে কি দেশের জনগণ তারা যখন নতুন বাণী নিয়ে একটা দল তৈরি করে জনগণের সামনে এসে হাজির হলো, তাদের কাছে তাদের এজেন্ডা তুলে ধরলো, দলমত নির্বিশেষে যারা নাকি অতীতের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদের কর্মকাণ্ডে প্রচণ্ড বিরক্ত হয়ে তারা নতুন দলে কিন্তু সমর্থন জানায় এবং যোগ দেয়। এতে কিন্তু কোনো সমস্যা হয় নাই। বাট আমাদের এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতারা, এরা কি বাংলাদেশের কোনো জাতীয় নেতাকে সম্মান করে? আমরা তো বাস্তবে দেখিনি। বরং অনেক ক্ষেত্রে অনুল্লেখযোগ্য জাতীয় নেতা, অনুল্লেখযোগ্য কেন বলছি? কারণ হ্যাঁ, তাদেরও যে জাতীয়, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা আর আকাঙ্ক্ষার ব্যাপারে তাদের যে কোনো রকম কোনো ছিল না, কোনো অবদান ছিল না, তা কিন্তু নয়। যেমন মৌলানা মোহাম্মদ ভাসানী, তাই না? দেখলাম যে এই ভাসানী নামক এই নেতাটাই এদের কাছে 1 নম্বর, আর বাকিটা সব ভুয়া। কিন্তু কথা হচ্ছে যে মৌলানা ভাসানী অবশ্যই উনি একজন জাতীয় নেতা ছিলেন, কিন্তু ওই যে ফুটবল খেলায় যে হ্যাটট্রিক করে বা যে গোল দেয় যে স্ট্রাইকার, তারই তো নাম হয়, তাই না? একটা পর্যায়ে তো মৌলানা ভাসানী কি ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। পরবর্তীতে বাংলাদেশের মূল স্বাধীনতার যে বিষয়টা, এটাকে সামনের দিকে এগিয়ে নিল তো ওই শেখ মুজিবুর রহমান, তাই না? এবং উনি না হলে তো বাংলাদেশ স্বাধীনই হতো না। এখন এই মুজিবকে এই বৈষম্য বিরোধী ছাত্ররা খালি বাদই দেয় না, তাকে প্রচণ্ড অপমান করছে। এমনকি তার বাড়িঘর ভেঙে চুরে খান করে দিয়ে আবার হুঙ্কার ছাড়ছে তার যে কবরস্থান আছে গোপালগঞ্জে, সেটাও নাকি ভেঙে দেয়া হবে। এবং নাম দিয়েছে কি মুজিববাদ, অথচ মুজিববাদ বলে কোনো কিছু তো নেই। অর্থাৎ এরা সেই টেকনিক অবলম্বন করছে
যে কোনো লোককে যদি পচাতে হয় তাহলে ওই লোকের নামে কিছু ট্যাগ লাগাতে হবে। আচ্ছা বলেন তো, আমরা আজ পর্যন্ত মুজিববাদ বলে কোনো কিছু শুনছি নাকি? না, মুজিববাদ বলে কোনো কিছু তো নাই। শেখ মুজিবুর রহমানের যে মেধা, বিদ্যা, বুদ্ধি যাই থাক না কেন, নতুন মতবাদ তৈরি করার মতো সেই ধরনের মেধা, ক্যারিশমা বা সেই ধরনের কিছু তো তার ছিল না। মুজিববাদ বলে তো কোনো কিছু নেই। আর যদি থেকেও থাকে সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ অথবা বাংলাদেশের স্বাধীনতা, উপনিবেশ থেকে বাঙালি জাতিকে মুক্ত করা। যদি আমরা মুজিববাদ বলে কোনো কিছু ধরি, তার বাইরে আর কিছু না। তো সেটাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি প্রত্যাখ্যান করছে। কারণ তারা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, স্বাধীন বাংলাদেশের আদর্শ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, এটাকেই তারা অস্বীকার করে তারা এখন বাংলাদেশে রাজনীতি করতে চায়। এবং শুধু শেখ মুজিবুর রহমানের কথাই বাদ দিই কেন, তারা কিন্তু মুজিববাদের সাথে সাথে জিয়াবাদও বাতিল করে দিয়ে তারা কিন্তু রাজনীতিক দল গঠন করতে চায়। তো জিয়াবাদ আবার কি? জিয়াবাদ বলেও তো কোনো কিছু নেই, তাই না? আমরা যেটা জানি যে জিয়া সেই 1977 সালে টালমাটাল পরিস্থিতিতে জিয়া ক্ষমতা গ্রহণ করলো, করে দেশে তখন একটা প্রচণ্ড অরাজক, 76 না 77 সালে প্রচণ্ড একটা অরাজক পরিস্থিতি এসেছিল। তো জিয়াউর রহমান কী করলো, দেশের সেনাবাহিনীর শাসন প্রত্যাবর্তন করে দেশের মধ্যে মোটামুটি খুব দ্রুত শান্তি শৃঙ্খলা ঠিক করে ফেলল। এবং এরপর তখন তো একটা রাজনৈতিক শূন্যতা ছিল, কারণ এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ মেরে ফেলার পর বাংলাদেশে আওয়ামী লীগ তো পুরো নিষ্ক্রিয় হয়ে গেল। তো বাংলাদেশে তো একটা ব্যাপক একটা রাজনীতি শূন্যতা অবস্থা বিরাজ করছিল, তাই না? তো এই মতো অবস্থায় জিয়াউর রহমান কী করলেন, উনি বিএনপি গঠন করলেন। করে তারপরে যদিও অনেকটা আমাদের কাছে মনে হয় যে তার রাজনৈতিক দর্শন ছিল বস্তুত ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, এরকমই। এর বাইরে খুব একটা কিছু নতুন কিছু তা আমরা দেখি নেই। কিন্তু তারপরেও ঠিক আছে, ভালো কথা, নতুন বাংলাদেশ গঠন করা বা নতুন বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করা ইত্যাদি ইত্যাদি এইগুলো করলো। তো এইটা তো এমন কিছু জিয়াবাদ কিছু না, অর্থাৎ তারও তো এমন রাজনৈতিক কোনো দর্শন এরকম কিছু আছে নাকি? আমরা তো দেখিনি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুইজনই তো গুরুত্বপূর্ণ। একজন হলো গোটা বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্যে মানসিকভাবে প্রস্তুত করছেন, সংগঠিত করছেন, তাই তো? এবং যে কারণে 1971 সালে তারা সবাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই কিন্তু যুদ্ধ করেছে, যদিও ওই 9 মাস উনি আবার পাকিস্তানের জেলে আটক ছিলেন। আর জিয়াউর রহমান সরাসরি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন। এবং নট অনলি দ্যাট, সেই বঙ্গবন্ধুর পক্ষ থেকে উনি বাংলাদেশের স্বাধীনতাও ঘোষণা করেছিলেন। এবং তখন থেকে বস্তুত জিয়াউর রহমানকে মানুষ চিনে। সেই 27 মার্চ যেদিন এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন, এরপর থেকে বস্তুত বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে চেনে। তার আগ পর্যন্ত তো তাকে কেউ চিনত না, আর চেনার কথাও না। সেনাবাহিনীতে চাকরি করতেন, একজন চাকরিজীবী ছিলেন, তাই না? মেজর পদে চাকরি করতেন। তো ওনাকে কে চিনতে যাবে বলেন? তো এই হেতু এবং ওইটুকুকে পুঁজি করেই কিন্তু পরবর্তীতে বিএনপি দাবি করে যে এই জিয়াউর রহমানই হলো স্বাধীনতার ঘোষক। কিন্তু হ্যাঁ, তারা দাবি করে কারণ রাজনৈতিক স্বার্থে তাদের সেটা দাবি করার দরকার পড়ে। কিন্তু যারা নাকি একটু চিন্তা ভাবনা করে, যারা এটা নিয়ে গবেষণা করে, তারা কি বিষয়টাকে ওভাবে মানে? মানার কথাও না। কারণ হচ্ছে যে হুট করে কেউ সে তো আর মানে যাকে কেউ চিনে না, শুনে না, জানে না, হুট করে সে কীভাবে একটা ঘোষণা দেয়। আর এই ঘোষণাটা জিয়াউর রহমান তো ওই যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটাই তো উনি বলছিলেন। এখন কথা হচ্ছে যে এই বঙ্গবন্ধু এবং জিয়া দুজনেই বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে সূর্যের মতো দেদীপ্যমান। এদেরকে বাদ দিয়ে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা কিন্তু আসলে বেশি দিন টিকবে না।
করতে পারে, কিন্তু এদেরকে অপমান করে তো একেবারেই না, তাই না? তাহলে দেশের মানুষ প্রচণ্ড রকমভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর তৃতীয় এক ধরনের রাজনীতি করা যেতে পারে, যেটা কমপ্লিটলি ইসলামী রাজনৈতিক দল, অর্থাৎ ইসলামী শরিয়া কায়েম করা। তো বাংলাদেশে আমরা দেখেছি যে তারা মাঠে ঘাটে ওয়াজের ময়দানে অনেক লোক হয়, অনেক চিল্লাচিৎকার, অনেক স্লোগান তারা দেয়, কিন্তু বাস্তবে ভোটের সময় মানুষজন কিন্তু তাদেরকে ভোট দেয় না। সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা, এরা যদি এখন বলে যে আমরা এরদোগান, তারপরে কি ইমরান খান, তারপরে কেজরিওয়ালের মতো রাজনৈতিক দল গঠন করব, ভালো কথা। কিন্তু বাংলাদেশের যে বীর নায়ক বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের নায়ক যারা, তাদেরকে অপমান করে এবং তাদের কৃতিত্বকে একেবারে বাদ দিয়ে তারা যদি মনে করে যে 5 আগস্ট তারাই হলো বঙ্গবন্ধুর সমতুল্য নেতা, এবং মানুষকে একটু এদিক ওদিক বোঝানোর জন্যে মৌলানা ভাসানীকে সামনে নিয়ে এসে তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তো আমার মনে হয় যে তারা কল্পনার জগতে বাস করছে। তাদের এমন কোনো যোগ্যতা, মেধা, এমন কোনো প্রতিভা তাদের মধ্যে এখন আমরা দেখি নাই যে তাদের বক্তব্য মানুষ গ্রহণ করবে। অবশ্যই বাংলাদেশের মানুষ মৌলানা ভাসানীকে সম্মান করে, কিন্তু মৌলানা ভাসানীর কৃতিত্ব যে পর্যন্তই এর বাইরে তাকে নিয়ে যদি বেশি কৃতিত্ব দেওয়া হয়, এই দেশের মানুষ এটা গ্রহণ করবে নাকি? তা তো করবে না। কারণ এই সমস্ত মানুষদেরকে যারা দেখছে তাদের অনেকে এখনও বেঁচে আছে। সুতরাং কোনো মিথ তৈরি যদি এদের নামে, মানে বিশেষ করে মৌলানা ভাসানীর নামে করে এরা সামনের দিকে এগোতে চায়, সেটা তো আসলে কাজে দিবে না। কারণ এই মৌলানা ভাসানীর সঙ্গে রাজনীতি করছে বা তাকে দেখছে এ ধরনের লোকজনও বাংলাদেশে অনেক আছে। অতএব মৌলানা ভাসানী কী এবং কে, তার রাজনৈতিক দর্শন কী ছিল, এটা খুব ভালো করেই জানা আছে মানুষের। এখন ওই সমস্ত বাদ দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যদি নতুন করে মৌলানা ভাসানীকে আবিষ্কার করে সামনে এগোতে থাকে, তাহলে সেটা কতটা কার্যকরী হবে। এবং তার সাথে বড় কথা হলো মৌলানা ভাসানীর আদর্শ কী, আমরা তো তার আদর্শ সম্পর্কে পরিপূর্ণ পরিষ্কার না। অর্থাৎ উনি নিজেই আসলে কী আদর্শে বিশ্বাস করতেন আমরা তা জানি না। একবার মনে হতো যে উনি চায়না কমিউনিজমের আদর্শের অনুসারী, আবার মনে হতো উনি প্রচণ্ড মৌলবাদী ইসলামপন্থী একজন মানুষ। তো মৌলবাদী ইসলামপন্থী আর নাস্তিক কমিউনিস্ট আদর্শ দুইটার তো মিল হয় না, তাই না? তো যাই হোক, দেখা যাক এরা দলটল গঠন করুক। তবে আগেই বলে রাখি, এদের এই দল খুব একটা ফলদায় হবে আমার তা মনে হয় না। আর হবে না বলেই এরা এই যে কোনোভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করেছে, অর্থাৎ যাতে দেরি করে করা হয়। এবং একই সাথে এখন ব্যাপকভাবে জোর দিচ্ছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে, অর্থাৎ তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। কিন্তু বিষয়টা সেটা হবে না। আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে গেছে, পরিস্থিতি দ্রুতই তাদের প্রতিকূলে চলে যাচ্ছে এবং যে কোনো মোমেন্টেই যে কোনো ঘটনা ঘটে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। আমার তো কেন জানি মনে হয় এই মোদি আর ট্রাম্পের বৈঠকের পর এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা কি বলা যায়, সেটা দেমা কেঁদে বাসি মতো অবস্থা। এখন উনি চাচ্ছেন যে হয়তো মান সম্মান নিয়ে, মান ইজ্জত নিয়ে কীভাবে উনি নীরবে প্রস্থান করবেন, হয়তো এই চিন্তাভাবনাই করছেন। এবং তাই যদি হয় তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্রদের কী অবস্থা হবে। দেশের যে মহানায়ক যারা আছে, বিশেষ করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এদেরকে অপমান অপদস্থ না করে, অসম্মান না করে যদি এরা গোড়াগুড়ির থেকে তাদেরকে প্রাপ্য সম্মান দিয়ে যদি তারা এগোতো, তাহলে কিন্তু খোদ আওয়ামী লীগ বা বিএনপির বহু লোক কিন্তু এদের সাথে আসতো। কারণ খোদ আওয়ামী লীগ এবং বিএনপি এরা উভয়ে কিন্তু বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতো স্বৈর শাসক চেপে বসছিল এই যে শেখ হাসিনার নেতৃত্বে, এইটার এগেনস্টে কিন্তু খোদ আওয়ামী লীগেরই সাধারণ সমর্থক বহু লোক ছিল। কারণ ব্যক্তিগত শেখ হাসিনা একজন ভালো শাসক ছিলেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভালোই অবদান আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তার যে দলবল সাঙ্গভঙ্গ ছিল, তার যে মন্ত্রী এমপি নেতা যেগুলো ছিল, এইগুলো ছিল ভীষণ রুড টাইপের। তারা ছিল প্রচণ্ড দুর্নীতিবাজ এবং তাদের মধ্যে দেশপ্রেমের ছিটে ফোটা কোনো কিছুই ছিল না। ফলে হচ্ছে কি, যতটা না সাধারণ মানুষ এবং তার মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের যে সমর্থক শেখ হাসিনার প্রতি বিরক্ত, তার চাইতে বেশি বিরক্ত ছিল
এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এই আন্দোলন করে এই সরকারের পতন ঘটালো, তখন জনগণ কিন্তু তাদেরকে গ্রহণ করছে, এবং নট অনলি দ্যাট, আওয়ামী লীগের সাধারণ সমর্থকও কিন্তু অনেকেই তাদেরকে সমর্থন করছে। এই মতো অবস্থায় তাদের সুবর্ণ সুযোগ ছিল এই বঙ্গবন্ধুকে প্রাপ্য মর্যাদা দেওয়া এবং এই যে এই জিয়াউর রহমানকে প্রাপ্য মর্যাদা দেওয়া। এই মর্যাদাটা দিয়ে যদি তারা পরে ডাক দিত যে আমরা রাজনৈতিক দল গঠন করছি, আমরা আমাদের বাংলাদেশের অভ্যুদয়ে যাদের অবদান ছিল চিরস্মরণীয় তাদের আমরা সম্মান করলাম, কিন্তু আমরা তাদের সম্মান দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই, কারণ ওই মহানায়কদের ব্যবহার করে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য দল তারা এতদিন ব্যবসা করে জনগণকে লুটপাট, জনগণের সম্পদ লুটপাট করছে। এই ধরনের মেসেজ দিয়ে যদি তারা এগোতো তাহলে তারা কিন্তু খেলা জমা দিতে পারতো, কিন্তু গোড়াতেই তারা ভুল করে ফেলছে। তারা গোড়াতেই বাংলাদেশের প্রকৃত বীরদের অপমান করে, তাদের তুচ্ছতাচ্ছিল্য করে এবং তাদের চূড়ান্ত রকম অবমাননা করে এবং তাদের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলার সমস্ত রকম ব্যবস্থা করে তারা একেবারে গোড়াতেই মানে ওই যে বলে না যে গোড়ায় গলদ, সেই কাজটা করে ফেলছে। অতএব তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, আমরা দেখতে পারি ভবিষ্যৎ কী। তবে আমার কাছে মনে হয় না যে এদের খুব বেশি একটা ভবিষ্যৎ আছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।